তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এত কিছুর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এমনি এমনি এগুলা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহা উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার এত নিজাম তৈরি করেছেন, দুনিয়ার এত কিছু তিনি বানাইছেন, এত কিছু তিনি পরিচালনা করতেছেন। আজকে আমরা আমাদের এই হায়াতটাকে হয়তো আল্লাহর পথেও ব্যয় করতে পারি, আল্লাহর পথের বিপরীতেও ব্যয় করতে পারি। এটা আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কোনো গুনাহকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত ধরে বা ঘাড় ধরে তাকে গুনাহ থেকে বাঁচাবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিটা দিয়েছেন পরীক্ষা স্বরূপ। দুনিয়ার জিন্দেগিটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যা করবে এই আমল নামাটা ফেরেশতাগণ লিখতে থাকবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা তা'মালুন। কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, সম্মানিত লেখকবৃন্দ, তারা আমাদের ভালো এবং মন্দটাকে লিখতেছেন। আর হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমলগুলাকে বান্দার সামনে উপস্থিত করে দিবেন। আর সেই দিনটা হবে কঠিন দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে আমরা আল্লাহর কালামটা পড়ি না, আল্লাহর কালাম বুঝি না, যেই কারণে আমাদের অন্তরের মধ্যে কোরআনের প্রতিও দরদ নাই, ইসলামের প্রতিও দরদ নাই, আমাদের আমলও শুদ্ধ হয় না, আমাদের চিন্তা ফিকিরও সঠিক হয় না, আমরা প্রকৃত মুসলিমও হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কারণ এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, সেই দিন এমন একটা জালজালা, এমন একটা ভূমিকম্প, এমন একটা ভূমিধস শুরু হয়ে যাবে। এই দুনিয়াটা তার প্রকম্পনে প্রকম্পিত হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু তার নির্দিষ্ট জায়গার মধ্যে স্থির থাকতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, এই পাহাড়গুলা তুলার মতো, তুলার আঁশের মতো করে উঠতে থাকবে। এই জমিনের মধ্যে কোনো কিছু আর সঠিক অবস্থানে থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে যত দরিয়া আছে, যত সাগর আছে, যত সমুদ্র আছে, এই পানিগুলা পর্যন্ত আগুন হয়ে যাবে, পানিতে পর্যন্ত আগুন লেগে যাবে। দুনিয়ার কোনো কিছু তার নির্দিষ্ট অবস্থানের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ভূমিকম্প সেদিন দিয়ে দিবেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে শাইউন আযীমুন। শাইউন মানে জিনিস, আযীমুন মানে মহা, আযীমুন মানে বড়। আল্লাহ তাআলা এমন মহান, নিজেই যদি কোনো জিনিসকে বড় বলেন, আজিম বলেন, আকবার বলেন, বড় বলেন, তাহলে এটা কত বড়, কেমন বড়, এটা আমরা কল্পনা করে শেষ করা আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, শাইউন আযীম। ইহা মহা একটা বিষয়, মহা বড় একটা বিষয়। ইয়াউমা তারাউনাহা, সেই দিন তোমরা একে অপরকে দেখতে পারবে। এই দুনিয়ার দিকে তাকাইলে তোমরা দেখবা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বললেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ও দুনিয়ার মানুষ,
সেই দিন তোমরা দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাবা রে, যত গর্ভধারিণী প্রাণী সেদিন উপস্থিত থাকবে। যেই দিন কিয়ামত সংঘটিত হতে থাকবে, গর্ভধারিণী যত জানোয়ার, গর্ভধারী যত পশু, গর্ভধারী যত মানুষ সেই দিন দুনিয়ার জমিনে থাকবে, তারা তাদের এই ভয়ের কারণে গর্ভপাত কখন ঘটে যাবে তারা বলতে পারবে না। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্টদায়ক মানুষের জন্য, মহিলাদের জন্য, প্রাণীদের জন্য কষ্টদায়ক জিনিসের মধ্যে একটা বড় কষ্টদায়ক জিনিস হচ্ছে সন্তানকে প্রসব করা, সন্তানকে ভূমিষ্ঠ করা। এইটা প্রত্যেকটা মহিলা, নারী, পশুর জন্য, প্রাণীর জন্য বড় কষ্টের কারণ। অনেক সময় দেখা যায় সন্তান জন্ম দিতে গিয়ে এটা এত বেশি পেইন, এত বেশি বিষাক্ত অবস্থা, এত বেশি বিষ তার শরীরের মধ্যে আঘাত করতে থাকে। এই বিষের কারণে, এই পেইনের কারণে অনেক মা বোনেরা ইন্তেকাল করে ফেলেন, দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে তারা মরে যান। তাহলে এটা কত বড় কষ্ট, যেই কষ্ট সহ্য করতে না পেরে মানুষ পর্যন্ত মরার সম্মুখীন হয়ে যায়। শুধুমাত্র তাই না, দুনিয়ার অনেক পশু যারা সন্তানকে প্রসব করতে গিয়ে পশুরা পর্যন্ত মারা যায়। এটা এত বড় কঠিন, কঠিন, এত বড় বিষাক্ত, কঠিন একটা বিষয় যে এই বিষকে সহ্য করতে না পেরে মানুষ তার জান ত্যাগ করে মানুষ মারা যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন তুমি দেখতে পারবা এমন কিছু প্রাণী যারা গর্ভধারিণী ছিল, যাদের পেটের মধ্যে বাচ্চা, কিন্তু এই কঠিন দিনের ভয়াবহ পরিস্থিতিতে কখন যেন তার পেট থেকে বাচ্চাটা পড়ে গেছে, তার পেট থেকে বাচ্চাটা প্রসব হয়ে গেছে, এই প্রাণীরা খবরটা পর্যন্ত জানতে পারবে না। যদি একবার চিন্তা করে দেখা হয় তাহলে বিষয়টা কত বড় কঠিন হতে পারে, যে এত বড় কষ্ট, এত বড় ব্যথা, যেই ব্যথা সহ্য করতে না পেরে মানুষ মারা যায়, এই কষ্টটা পর্যন্ত মানুষ ভুলে যাবে, মনে থাকবে না। সন্তান প্রসব হয়ে যাবে, খবরটা পর্যন্ত জানবে না। এটা একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন। দ্বিতীয় উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন দুনিয়ার মানুষরে। শুধু তাই না, সেই দিন গর্ভধারিণী মা তার সন্তানকে প্রসব করবে। শুধু তাই না, সেই দিন এমন হবে যারা তাদের সন্তানকে দুগ্ধ পান করায়, দুগ্ধ দানকারিণী মা, দুগ্ধ দানকারিণী পশু ভয়ের কারণে তার সন্তানের কথাকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেই দিন গর্ভধারিণীরা তাদের গর্ভপাত ঘটিয়ে ফেলবে, তারা জানবে না। আর আল্লাহ তাআলা এর আগে বললেন, শুধুমাত্র তাই না, সেই দিন যত দুগ্ধ দানকারিণী পশু আছে, দুগ্ধ দানকারিণী জন্তু আছে, এরা তাদের সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। কত বড় কঠিন বিষয়। অথচ দুনিয়ার মধ্যে একটা মা দুনিয়ার সব কিছুকে ভুলতে পারে, কিন্তু তার সন্তানকে ভুলতে পারে না। যতই কষ্ট আসুক, যতই মুসিবত আসুক, যত বড় বিপদ আসুক, সর্বপ্রথমে মা তার সন্তানের কথাটাকে মনে করে থাকে। আমরা অনেক সময় দেখতে পাই
বিভিন্ন পশু, বিভিন্ন প্রাণী, তাদের শত্রুরা যখন সন্তানের উপর আক্রমণ করে নিজের জিন্দেগিটাকে শত্রুর সামনে বিলীন করে দিয়ে তার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে থাকে। কিন্তু ওই দিন এমন কঠিন হবে, এমন কঠিন দিন, সন্তানকে দুগ্ধদানকারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। শুধুমাত্র তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহু তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই না, সেই দিন তোমরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে মাতালের মতো দেখবা, মাতালের মতো। মানুষ মদ খাওয়ার পর যেমন তার অবস্থা ঠিক থাকে না, টাল মাটাল করতে থাকে, একবার এই দিকে হেলে পড়ে, আবার ওই দিকে হেলে পড়ে, এবার সামনের দিকে পড়ে, আবার পিছনের দিকে পড়ে। যখন মাদকতা যখন কোনো মানুষকে গ্রাস করে ফেলে, তখন তার কোনো দিক বিদিক ঠিক থাকে না, তার পাগুলা ঠিক থাকে না, তার হাতটা ঠিক থাকে না, তার মাথাটা ঠিক থাকে না, তার বডিটা ঠিক থাকে না, এদিক সেদিক বারবার করে ঝুলে যায়, বারবার করে পড়ে যায়। আল্লাহ তাআলা ওই কথা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সেদিন দেখতে পারবা যেন প্রত্যেকটা মানুষ মাতালের মতো, মদখুরদের মতো, আবুল তাবুল পাগলের মতো আচরণ করতেছে। ওয়ামা হুম বিসুকারা, ও দুনিয়ার মানুষ, কিন্তু তারা কেউ সেদিন মদ খাই নাই, কোনো মাদকতা তারা গ্রহণ করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু সেদিন তারা আল্লাহর কঠিন আযাব নিজের চোখের সামনে দেখতে পেয়ে মানুষেরা এই ধরনের আচরণ করতে থাকবে। যেমন যখন সামান্য একটু ভূমিকম্প আসে, মানুষেরা বিল্ডিং থেকে দৌড়ে বের হয়, বের হওয়ার সময় অনেকে সিঁড়িতে পড়ে গিয়ে পা ভাঙে, হাত ভাঙে, মরে পর্যন্ত যায়। মানুষেরা একে অপরের উপর পাড়া দিয়ে আসে। যদি দরজাটা একটু সংকীর্ণ হয় আর মানুষের সংখ্যা যদি বেশি হয়, তাহলে কেউ যদি সেখানে পড়ে যায়, তাকে আর কেউ ধরে না, তার উপর পাড়া দিয়েই মানুষেরা বের হওয়া শুরু করে দেয়। সামান্য একটু ভূমিকম্প হলেই মানুষেরা দিক বিদিক হয়ে যায়, মানুষের মাথাগুলা ঘুরাইতে থাকে। কয়েক বছর আগে একটু বেশি মাত্রার ভূমিকম্প এসেছিল, আমরা দেখেছি ওই একটা ভূমিকম্পের কারণে অন্তত অসংখ্য মানুষের মাথার পাক সৃষ্টি হয়েছিল, মানুষের মাথার মধ্যে পাক হয়েছিল। এই মানুষেরা বেশ কিছুদিন পর্যন্ত মানুষের মাথা পাক দিত, এমনকি অনেকের ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা পর্যন্ত করা লাগছে। সামান্য একটু ভূমিকম্প, এতেই যদি মানুষের অবস্থাটা এরকম হয়, এই ভূমিকম্পে পাহাড়গুলাও ভেঙে পড়ে নাই, এই ভূমিকম্পে পানিগুলাও আগুনে পরিণত হয় নাই, এই ভূমিকম্পে ঘরবাড়িগুলাও ভেঙে যায় নাই, এই ভূমিকম্পে গাছপালাগুলাও উপরে পড়ে নাই, তাতেই যদি এই অবস্থা হয়, আর সেদিন এই পাহাড়গুলা তুলার আশের মতো করে আসমানের বাতাসের মধ্যে উঠতে থাকবে, পানিগুলা আগুনে পরিণত হয়ে যাবে, ঘর বাড়িগুলা সব মাটির সাথে মিশে যাবে, গাছপালা সবগুলো উপর হয়ে পড়ে জমিনের সাথে মিশে যাবে। এবার চিন্তা করে দেখেন ওই দিন পরিস্থিতিটা কত কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন তুমি দেখবা প্রত্যেকটা মানুষ যেন মাতালের মতো করে আচরণ করবে, মাতালের মতো আচরণ করবে। কেউ কারো খোঁজ নিবে না, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো কথা মনে করবে না, পাগলের মতো, মাতালের মতো শুধু দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা বললেন, এটা দুনিয়ার অন্য কোনো কারণে না, এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর আযাব সেদিন সামনে দেখতে পারবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, মৃদু একটা আওয়াজ, মিষ্টি মৃদু একটা আওয়াজ মানুষের কানের মধ্যে আসতে থাকবে।
মানুষেরা মনে করবে এত সুন্দর আওয়াজ কই থেকে আসতেছে, কই থেকে আওয়াজটা আসতেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকবে, কেউ বাড়ির বাইরে যাবে, কেউ ঘরের বাইরে যাবে, আওয়াজটা কই থেকে আসে, কোথা থেকে আসে। সবাই আওয়াজের দিকে কান লাগাবে। আস্তে 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 আওয়াজটা বড় হতে থাকবে, এত বড় হতে থাকবে, আস্তে আস্তে দুনিয়ার সব কিছু চোখের সামনে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। ওই আওয়াজের কারণে মানুষেরা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ঘর বাড়িগুলা কাঁপাকাঁপি শুরু করে দিবে। যেমন সামনে যদি একটা ছোট ধূলিকণা রেখে আপনি সেখানে যদি ফু দেন, তাহলে যেরকমভাবে ধূলিকণাগুলা কাঁপতে থাকে, কাঁপতে থাকে, ওই রকমভাবে মানুষগুলা কাঁপতে থাকবে, ঘর বাড়িগুলা কাঁপতে থাকবে, গাছপালাগুলা কাঁপতে থাকবে, পানিগুলা কাঁপতে থাকবে, সাগরগুলা কাঁপতে থাকবে, পাহাড়গুলা কাঁপতে থাকবে। মানুষেরা সব কিছু নিজের সামনে দেখতে পাবে। আওয়াজ আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে, আওয়াজ আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে। যত বেশি আওয়াজ হবে মানুষ তত বেশি কাঁপতে থাকবে, ঘর বাড়ি তত বেশি কাঁপতে থাকবে, পাহাড় দরিয়া তত বেশি বেশি কাঁপতে থাকবে। এই কাঁপুনিতে আস্তে 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 আওয়াজ আরও যত বেশি হবে, পানিগুলা আর স্থির থাকবে না, পানিগুলা বাতাসের উপর উঠে আসবে, একবার বাতাসের দিকে যাবে, আবার নিচের দিকে যাবে, আরও যখন বাড়তে থাকবে, পাহাড়গুলা তার নিজের জায়গা থেকে লাফাতে থাকবে, লাফাতে থাকবে। যেমন যদি ছোট্ট একটা কাগজের মধ্যে আমরা কিছু ধুলাবালি রেখে নিচের দিক থেকে টুকা দেই, তাহলে এই ধুলাবালিগুলা যেমন উড়তে থাকে আবার কাগজের মধ্যে পড়তে থাকে, এই পাহাড়গুলা সেই দিন এরকম হবে। আওয়াজ যখন একটু বেশি হতে থাকবে, পাহাড়গুলা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, সমুদ্রের পানিগুলা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। এই যে যত বিল্ডিং দেখতেছেন, বিল্ডিংগুলা লাফাইতে থাকবে, আস্তে আস্তে ভেঙে চোখের সামনে চুরমার হতে থাকবে। গাছপালাগুলা দেখবেন মাটির উপর উঠে গেছে, গাছের গুঁড়া আর মাটির সাথে থাকবে না, গাছগুলা উগলে পড়ে গেছে, গাছগুলা মাটির উপর লাফাইতেছে, লাফাইতেছে। আওয়াজ আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে। এক সময় আওয়াজ যখন বেশি হইতে থাকবে, পাহাড়গুলা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে সবগুলা একবারে বাতাসের মধ্যে তুলার মতো উঠতে থাকবে। আসমানের মধ্যে যত গ্রহ নক্ষত্র তারকারাজি আছে, এই গ্রহ নক্ষত্র তারকারাজি এরা ওই রকম ভাবে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, একটা আরেকটার সাথে ধাক্কা খাইতে থাকবে। আসমান থেকে এই গ্রহ নক্ষত্রগুলা খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে, আর পুরা জমিনের মধ্যে সেদিন আগুন লেগে যাবে। ওই যে সূর্য এত বেশি আগুন সে ধারণ করতেছে, ওই আগুনের গোলাটা সেদিন ভেঙে চুরে খান খান হয়ে যাবে, কোনো কিছু আর তার জায়গার মধ্যে থাকবে না। মানুষের এই আওয়াজের কারণে, বেশি আওয়াজ মানুষের কান সহ্য করতে পারবে না। প্রথমে মানুষের ব্রেন স্ট্রোক করবে, এরপরে মানুষের হার্ট স্ট্রোক করবে। এইভাবে মানুষগুলা জমিনের মধ্যে একদম পোকা মাকড়ের মতো করে পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এরকম সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন, ও জিবরাইল, এখন দুনিয়ার মধ্যে আর কে আছে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আইনাল মুলুক, দুনিয়ার বাদশারা আজকে কই? দুনিয়ার নেতারা আজকে কই? দুনিয়ার খেতারা আজকে কই? দুনিয়ার ক্ষমতাওয়ালারা আজকে কই? দুনিয়ার প্রেসিডেন্টের আজকে কই? দুনিয়ার এমপিরা আজকে কই? দুনিয়ার মন্ত্রীরা আজকে কই? দুনিয়ার বাদশারা আজকে কই? আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, আইনাল জাব্বারুন, আজকে কোথায় বাদশারা? আজকে কোথায় ক্ষমতাওয়ালারা? আজকে কোথায় অহংকারীরা? আজকে কেউ নাই, কেউ জবাব দেওয়ার মতো নাই। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা এইভাবে নিজে নিজে ডাকতে থাকবেন। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, মালিক, কেউ নাই, কেউ নাই, সবগুলা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, কে আছে, কে আছে? আল্লাহ আর জিবরাইল বলবেন, আল্লাহ, আমরা কয়েকজন ফেরেশতা মাত্র আছি, আপনার আরশ বহন করতেছে 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতা আছে, আমি জিবরাইল আছি, ইসরাফিল আছে, মিকাইল আছে, আর আজরাইল আছে। আমরা 4 জন, আর আপনার আরশ বহন করতেছে 8 জন। আমরা এই 12 জন ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, ওই যে আমার আরশ বহন করতেছে 8 জন ফেরেশতা, মরে যাও। সাথে সাথে ওই 8 জন ফেরেশতা মরে যাবে।
আল্লাহ আবার জিব্রাইলকে বলবেন আর কে আছে, আর কে আছে? জিব্রাইল বলবেন আর কেউ নাই, শুধু আমরা 4 জন ফেরেশতা আছি। আল্লাহ তাআলা বলবেন এই 4 জন ফেরেশতাকে একে একে বলবেন, একে একে বলবেন ফালিয়ামুত মিকাইল, মিকাইল তুমি মরে যাও। ফালিয়ামুত ইসরাফিল, ইসরাফিল তুমি মরে যাও। ফালিয়ামুত জিবরাইল, জিবরাইল তুমি মরে যাও। একে একে আল্লাহ তাআলা এই 3 জন ফেরেশতাদেরকেও মেরে ফেলবেন। এই 3 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা মরার জন্য বলবেন। এই 3 জন ফেরেশতাও সেদিন মৃত্যুবরণ করবে, একমাত্র আজরাইল আলাইহিস সালাম থাকবেন। আল্লাহ বলবেন আর কে আছে রে? এবার আজরাইল বলবে আল্লাহ আর কেউ নাই, একমাত্র আমি আজরাইল আছি গো। আল্লাহ তাআলা বলবেন ফালিয়ামুত আজরাইল, ও আজরাইল তুমিও আজকে মরে যাও। আল্লাহ তাআলার ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম নিজেই নিজের জান কবজ করে ফেলবেন। আর জান কবজ হইলে কত কষ্ট হয়, আজরাইল সেদিন নিজেই বলবে হায় রে, আমি কত মানুষের জান কবজ করেছি, কিন্তু জান কবজ করার, জান কবজ হইলে যে কি পরিমাণ কষ্ট হয় এটা আমি কিন্তু বুঝি নাই, কিন্তু আজকে নিজের জান কবজ করতে গিয়ে বুঝতে পারলাম। সেই দিন আর কেউ থাকবে না, আল্লাহ তাআলা ঘোষণা করবেন আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে আবার ফুৎকার দিতে বলবেন। এইভাবে আসমান থেকে আঠাওয়ালা বৃষ্টি হবে, সমস্ত প্রাণীগুলা ঘাসের মতো করে গজিয়ে উঠবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করে দিবেন। আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ডান পাশে উপস্থিত করবেন, জাহান্নামকে বাম পাশে উপস্থিত করবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমা ইদিন জাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। মালিক এবার ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ, আমি জানাই দিলাম কোরআনের মধ্যে, মনে চাইলে পড়, মনে চাইলে বুঝ, বুঝে দেখ, জেনে দেখ তোর সাথে কি কি হবে। আমি আল্লাহ আগেই জানাই দিলাম যাতে করে তুই সতর্ক হতে পারিস, আমার পথে চলতে পারিস, আমাকে ভয় করতে পারিস। দেখ শুনে রাখ, সেদিন আমি জান্নাতকে ডান পাশে উপস্থিত করব, জাহান্নামকে বাম পাশে উপস্থিত করব। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন হয়ে যাবেন, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায়া যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমাইযিন জাহান্নাম, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। মানুষেরা সেদিন তাদের আমলের ব্যাপারে আলোচনা করবে। মানুষেরা সেদিন বলতে থাকবে হায় রে, এমন একটা দিন তো আসবে, উলামায়ে কেরামের কাছে শুনেছিলাম, হুজুরদের কাছে শুনেছিলাম, মোবাইলের মধ্যে ওয়াজের মধ্যে শুনেছিলাম, কতভাবেই তো শুনেছিলাম, কিন্তু এই জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করি নাই, আমলের পাল্লা ভারী করি নাই, আমল করি নাই, আল্লাহকে ভয় করি নাই, আল্লাহর পথে চলি নাই, কোরআনটাকে নিজের জীবনের উদ্দেশ্যকে বানাই নাই। আজকে তো আমার সামনে এই দিন উপস্থিত হয়ে গেছে, মানুষেরা সেদিন আমল নিয়ে আলোচনা করবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন্না লাহুয যিকরা। সময় থাকতে যখন চিন্তা করা দরকার ছিল তখন চিন্তা করস নাই। রমজান মাস চলে যায়, আল্লাহর ভয়ে রোজাটা পর্যন্ত রাখতে পারস না, ওই দিন ঠিকই মনে করবে হায় রে, যদি রোজাগুলাকে রাখতাম আজকে আরশের নিচে বসিয়া মাছের কলিজা দিয়ে আজকে ইফতার করতে পারতাম। নাফরমানেরা সেই দিন আলোচনা করতে থাকবে, রোজাগুলা যদি করতাম, 5 ওয়াক্ত নামাজটা যদি পড়তাম, সমস্ত ইবাদতগুলা যদি ঠিকঠাক মতো করতাম, নবীজির সুন্নাহর অনুসরণ করে যদি চলতাম, আজকে এই অবস্থা আমার হতো না। আল্লাহ তাআলা বলতেছেন এই দিন এই নাফরমানের
মুসলমানেরা আমল নিয়ে কথা বলবে, আমলের ব্যাপারে কথা বলবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন্না লাহু যিকরা, আজকে এর আলোচনা করে আর কোনো লাভ নাই। আর ওই হাসরের কঠিন ময়দানে মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে, মিশকাতুল মাসাবি 1963 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী একদিন আমাদের সামনে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনিয়া রাখো, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। ওই যে কঠিন দিন, কঠিন দিন, আমল নামা যেদিন ওজন করা হবে, মিজানের দাড়িপাল্লা যেদিন উপস্থিত করা হবে, ওই কঠিন দিনের মধ্যে তোমার পক্ষ হয়ে দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর সাথে দুইটা জিনিস ঝগড়া করতে থাকবে। আসিয়ামু ওয়াল কুরআনু, এর একটা জিনিস হচ্ছে রোজা, আর একটা জিনিস হচ্ছে কোরআন। সেদিন রোজা, এই যে আমরা রোজা রাখতেছি, এই যে আমরা সিয়াম পালন করতেছি, আল্লাহর সামনে ওই রোজা সিয়াম দাঁড়ায় যাবে, দাঁড়ায় গিয়ে বলবে, আই রব্বি মান ইন্নী মানাতুহু তুআমা ওয়া শাহওয়াতা বিন নাহারি, ও আল্লাহ, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা খাওয়া খাদ্য থেকে এবং খাহেসাত পুরা করা থেকে রুকেছিলাম, আমি তাকে থামিয়েছিলাম। ফাশাফিনি ফিহি, আজকে আপনি আমার সুপারিশকে গ্রহণ করেন। আবার কুরআন আল্লাহর সামনে আসবে, এসে বলবে, রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলি, ও আল্লাহ, রাত্রিবেলা এই বান্দা কিছুক্ষণ পর্যন্ত না ঘুমায় আমাকে তেলাওয়াত করেছে, আজকে আপনি আমার সুপারিশ গ্রহণ করবেন, গ্রহণ করেন। আল্লাহর নবী আবার নিজেই হাদিসের মধ্যে বলতেছেন, ফায়ুশাফাআন, সেই দিন এই রোজার সুপারিশ আর কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, কোরআন রে, তুমি যেই সমস্ত মানুষেরা তোমার হক আদায় করেছে, যেই সমস্ত মানুষেরা তোমার হক আদায় করেছে, তাদেরকে নিয়ে পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে চলে যাও। তখন জান্নাতের আগে জাহান্নামের পিঠের উপর 30,000 বছরের রাস্তা পুল সিরাত কায়েম করা হবে। 10,000 বছর উপরের দিক, 10,000 বছর সমান, 10,000 বছর নিচের দিক, এই 30,000 বছরের রাস্তা জাহান্নামের পিঠের উপরে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু ওই জায়গাটা এত অন্ধকার, নিজের শরীর নিজের কাছেও দেখা যাবে না, এত অন্ধকার হবে ওই পুল সিরাতের রাস্তা। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে, রোজাকে আল্লাহ তাআলা আলো বানায় দিবেন, লাইট বানায় দিবেন। এই রোজা আর কোরআন, এরা দুইজন ওই অন্ধকারের মধ্যে আলো জ্বালাইয়া, টর্চ লাইটের আলো যেমন হয় এই রকম আলো জ্বালায়া বিজলির আকারে ওই পুল সিরাতকে পার করে দিবে। সুবহানাল্লাহ। এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনকে এবং রোজাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। আর এই রোজাই মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এই যে শবে কদর চলতেছে, 21, 23, 25, 27, 29, দুইটা চলে গেছে, 21 চলে গেছে, 23 চলে গেছে, 25 আছে, 27 আছে, 29 আছে। এমনও হইতে পারে শবে কদর গেছে গা, আবার এমনও হইতে পারে শবে কদর আছে। তবে এই শবে কদর যারা পালন করবে, আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি শবে কদরের রাত্রিতে আল্লাহর জন্য দাঁড়ায়া নামাজ পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে মাজহারি এবং আরও কিছু তাফসির গ্রন্থের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে একটা ঘটনা বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, সে একটানা 1000 মাস পর্যন্ত 1000 মাস পর্যন্ত সারাদিন রোজা রেখেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের অন্তরটা একটু দুর্বল হয়ে গেল। হায় রে, 83 বছর
1000 মাস হচ্ছে 83 বছর 4 মাসের সমান। এতদিন তো আমরা অনেকে হায়াতই পাই না। আর আগের উম্মতদের হায়াত ছিল বড় বেশি, তারা ইবাদত করতে পারছে বড় বেশি। এই জন্য আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামের অন্তরটা একটু ছোট হয়ে গেল। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার মহান নবীর এই দামি উম্মতের অন্তরকে ছোট করবে এটা হতে পারে না। যাও জিবরাইল যাও, তুমি শবে কদরকে নিয়ে যাও, সূরা কদরকে নিয়ে যাও, তাদেরকে জানায় বলো ওরা তো সারা জীবনে 1000 মাস পর্যন্ত ইবাদত করছিল, আর তোমাদের সারা জীবনে আমি এই রকম একটা দুইটা না অসংখ্য সময় আমি তোমাদেরকে দিয়ে দিব। সারা জীবনে তুমি 83 বছর তুমি বেঁচে থাকো, তাহলে 83 বার তুমি শবে কদর পাবা। তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ইবাদতের সওয়াব তোমার হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা